শুধুমাত্র আলু দিয়ে তৈরি এই আলুর শুকনো কাটলির রেসিপি একবার খেলে সপ্তাহে শুধু 4 বার এটাই বানিয়ে খেতে চাইবে। এতটাই সুস্বাদু হয় খেতে, আর খুবই কম সময়ে অল্প উপকরণে কিন্তু এটা বানিয়ে ফেলা যায়। তাহলে চলো দেখে নিই এই ভিডিও। তো সবার প্রথমে আমি আলু কাটলি তৈরি করার জন্য আলুগুলোকে এমন পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তোমরা দেখে আন্দাজ করতেই পারছো, খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি কিন্তু মোটাও নয়। ঠিক এমন করে কিন্তু কেটে নিতে হবে। আলুর স্লাইসগুলো একটু বড় বড় হলে দেখতে বেশ ভালো লাগে। এবার গ্যাসে একটি প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেলটা পুরোপুরি গরম হয়ে আসলে সবার প্রথমে এর মধ্যে 4 থেকে 5টা শুকনো লঙ্কা আমরা ভেজে তুলে নেব। এই আলু কাটলির মধ্যে কিন্তু অবশ্যই এই শুকনো লঙ্কাটা ব্যবহার করবে, এর ফলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট অ্যাড হয়। লঙ্কাগুলো একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। এই লঙ্কাটা আমরা পরে ব্যবহার করব। শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেবার পর এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। আলুগুলো ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর খুবই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে আলুটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালো করে একটু ভেজে নিতে হবে, হালকা একটু সোনালি রং না আসা পর্যন্ত। আলুগুলোকে 3 থেকে 4 মিনিট মতো বেশ ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কিন্তু কালারও চলে এসেছে। এবার আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তেল থেকে আলুগুলোকে তুলে নেবার পর সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, দিয়ে দেব একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। এভাবে করে দিলে কিন্তু এই রান্নার মধ্যে খেতে বেশ ভালো লাগে। দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। তোমরা চাইলে রসুনের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো। এই শুকনো আলু কাটলির মধ্যে কিন্তু এই গোটা রসুনটা খেতে বেশ ভালো লাগে। আমি গোটা ব্যবহার করছি, তোমরা চাইলে হালকা একটু থেতলেও দিতে পারো। দিয়ে দেবো ঝালের জন্য 2 থেকে 3টা কাঁচা লঙ্কা। যেহেতু পরে আমরা শুকনো লঙ্কাটা ব্যবহার করব, তাই ঝালের পরিমাণটা কিন্তু এখন একটু কমিয়ে দিলাম। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এতে করে টমেটোটা কিন্তু খুব সহজেই কিন্তু সফট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমরা আগেও কিন্তু আলুর মধ্যে নুন ব্যবহার করেছিলাম, তাই এখন একটু কিন্তু পরিমাণটা বুঝেই নুন দিতে হবে। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এই রেসিপিটা হালকা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু চিনি। তারপর এই সব উপকরণগুলোকে হালকা 2 মিনিট মতো একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না। 2 মিনিট মতো টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি একসাথে ভালো করে ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছিল। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এর বদলে কিন্তু ম্যাগি মশলা ব্যবহার করতে পারো যদি অ্যাভেলেবেল থাকে। এবার ভালো করে এই আলুর সাথে মিশিয়ে নেব। আলুটাকে দিয়ে মশলার সাথে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। 1 মিনিট মতো ভাজার পর আমরা যে শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখেছিলাম সেটা হালকা একটু ক্রাশ করে এর ওপর দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ধনেপাতা। ধনেপাতা এই শুকনো লঙ্কা একসাথে মিলিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের শুকনো আলু কাটলি রেসিপি। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এই রেসিপিটি যে কোনো ভাত, রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারবে।